নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। প্রথমেই বলে রাখি, তোমরা যারা ভাবছো যে বাড়িতে গোলাপ জামুন বানানো খুবই কঠিন, সেটা কিন্তু একদমই নয়। আর যদি সেটা হয় সুজি দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। কারণ এই ভিডিওতে আমি সুজি দিয়ে গোলাপ জামুন বানানোর প্রত্যেকটা স্টেপ, সেটা হোক সুজির ডো বানানো বা ময়াম কিভাবে দেবে তা, এত পরিষ্কার করে বুঝিয়ে বলে দেব যে তোমরা যে কেউ অনায়াসেই এই সুজির গোলাপ জামুন বানাতে পারবে। তাহলে চলো বানিয়ে ফেলা যাক এই সুজির গোলাপ জামুন। এরপর সুজির ডো বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখানে আমি সাজেস্ট করব যে ঘিটাই দেওয়ার জন্য, ঘি দিলেই তবে মিষ্টি দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর ভালো করে ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে দুধ। তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এরকম অবস্থায় কিন্তু কোনো হাতা বা খুন্তির সাহায্যে দুধটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে সর পড়ে যেতে পারে। দুধ ফুটে গেলে তখন দিয়ে দেব সুজি। সুজি কিন্তু একবারে দিলে হবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর অনবরত হাতা বা খুন্তির সাহায্যে মিক্স করে যেতে হবে। আমি এখানে 1 কাপ সুজি 2 থেকে 3 বারে মেশাতে থাকবো। তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি কিন্তু কাঁচা সুজি ব্যবহার করেছি, আগে থেকে ভেজে নিইনি। দুধ আর সুজি ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব। সুজি আর দুধের এই মণ্ডটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত দেওয়া যায়। হাত সহ্য করতে পারে এরকম গরম থাকতে থাকতে এবার মেখে নিতে হবে। আমি দিয়ে দিলাম এতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সুজির ময়াম যদি ভালো করে দিতে চাও, তাহলে এই হাতের তালুর এই পাশ দিয়ে ভালো করে প্রেস করে করে সুজির ডোটাকে মেখে নিতে হবে। তাহলেই এই সুজির ডোটা খুব ভালো মসৃণ হয়ে যাবে। আর যখন গোলাপ জামুনের শেপ দেবে না, তখন কিন্তু ফেটেও যাবে না। এবার হাতের তালুতে একটু ঘি মেখে নিয়ে আমরা গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, হাতের তালুতে যখন রেখে রাউন্ড করবে, তখন কিন্তু একটু প্রেসার দিয়ে রাউন্ড করতে হবে। মনে হবে যেন ভেঙে যাবে। ময়াম যদি ভালো হয় তাহলে কিন্তু সেটা হবে না। দেখলে এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক নেই। যদি মনে হয় যে তোমাদের এই রাউন্ড করার সময় ক্র্যাক এসে গেছে, তাহলে কিন্তু আবার একবার ভালো করে মেখে নেবে। কারণ ক্র্যাক যদি থাকে না, তাহলে কিন্তু তেলের মধ্যে যখন দেবে ভাজার সময় একদম ফেটে যেতে পারে। তোমরা যেরকম পছন্দ করবে সেভাবে সাইজ দিয়ে নেবে। আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে নিয়েছি। এবার বানিয়ে নেব শিরা। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি আর দিলাম 2 বাটি জল। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাই করা থাকবে। চিনি আর জল ফুটে গেলে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। আর এখানে দিয়ে দেব 3-4টে এলাচ। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। শিরা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটু চেক করে নেব। যখনই দেখবে যে একটু চ্যাটচ্যাটে আঠালো আঠালো হয়ে গেছে, তখনই ভাববে যে শিরা রেডি। আর 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে ফেলবো। এবার চলো আমরা গোলাপ জামুনগুলোকে ভেজে নিই। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো। এবার এক এক করে গোলাপ জামুনগুলোকে দিয়ে দেব। তেল বেশি গরম হবে না, ওই হালকা গরম হলেই গোলাপ জামুনগুলোকে দিতে হবে। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। যদি ফ্লেম বাড়ানো হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন আর কোনো হাতা খুন্তি কিছু দেওয়া যাবে না। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এবার আস্তে আস্তে আমরা
এপিট ওপিট করে ভেজে নেব। হালকা কালার ধরেছে। সব কটা গোলাপ জামুনই আমরা এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার চলে আসি কিচেন টিপসে। যখন আমাদের অনেক রসুন একসাথে ছাড়াতে লাগে তখন কিন্তু একটু আমরা অধৈর্যই হয়ে যাই, তাই না? তা কি করবে, রসুনের কোয়াগুলোকে 10-15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দাও। তারপর 10-15 মিনিট পর দেখো এর ম্যাজিক। 15 মিনিট পর কি দেখবে বলো তো, খোসাগুলো নরম হয়ে ছেড়ে আসছে। তখন রসুনগুলো যখন তুমি ছাড়াতে যাবে না, আপনা আপনি বেরিয়ে আসবে। আমি কিন্তু দুটো ব্যাচে ভেজে নিয়েছিলাম গোলাপ জামুন। যখন তোমরা 2 বা 3টে ব্যাচে যতবারই ভাজো না কেন, বারবার নামিয়ে কিন্তু তেল ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় গোলাপ জামুন দেওয়া যাবে না, তাহলে ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে, শক্ত থাকবে। আমার সব গোলাপ জামুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব শিরায়। শিরায় দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। 10 মিনিট পর দেখবে গোলাপ জামুন রসে টইটুম্বুর হয়ে বসে আছে। এবার ফাইনালি আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা ফুলে গেছে না, কতটা সফট। দেখো, মনে হচ্ছে না মিষ্টির দোকান থেকে এইমাত্র আনা হয়েছে। সবাই যখন খাবে এই গোলাপ জামুন, কথা দিলাম তোমার প্রশংসা করবেই করবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আমি সবসময় চেষ্টা করি যে কোনো কঠিন রান্নাকে খুব সহজভাবে দেখানোর, যাতে যে কেউ এই রান্নাগুলো করতে পারে। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন যায় তোমার মোবাইলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।